का जिम्मेदारी अपने पुत्र कपिल मुनि के ऊपर देकर चले। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একসময় দেবহূতি এবং কর্দমনের দুজনেরই জ্ঞান ছিল, জানা ছিল যে তাদের যে পুত্র তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। देवहूति और कपिल देवहूति और कौरवमुनि दोनों जानते थे कि उनके पुत्र भगवान हैं। এবং দেবহূতি তাই একসময় কপিল দেবকে প্রশ্ন করলেন যে এই জড়জগতের যে দুঃখময় পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধার লাভের উপায় কি? देवहूति ने एक बार प्रश्न पूछा कपिल देव को कि भौतिक जगत के दुखों से उद्धार पाने का रास्ता क्या है? ইন্দ্রিয় সুখ ভোগের যে দুঃখময় পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার লাভ করা যায়? इंद्रिय सुखों की ये दुखमय परिस्थिति है, इसे कैसे उद्धार पाया जा सकता है? আমি এই জঘন্য ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগের চেষ্টায় প্রতি পূর্ণভাবে বিরক্ত হয়েছি। ये बहुत जघन्य इंद्रिय तृप्ति की चेष्टाओं से मैं पूरा विरक्त हो चुकी हूँ। তখন কপিল দেব তার মাকে উপদেশ দিতে শুরু করেন भगवान कपिल अपनी माता को उपदेश देना शुरू किया। এবং এই যে উপদেশ, সেটি এই অধ্যায়ে ভগবত ভক্তির মহিমার মাধ্যমে বর্ণিত হয়েছে। ये उपदेश इस अध्याय में भगवत भक्ति की महिमा के नाम से वर्णन किया जा रहा है। কপিল মুনি তার মাকে কি বোঝালেন? তিনি বোঝালেন যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি। कपिल ने अपनी माँ को उपदेश दी कि भौतिक जगत के दुखों से छुटकारा पाने का एकमात्र उपाय है भगवान की भक्ति करना। ভগবত ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। भगवान की भक्ति के बिना भौतिक बंधन से मुक्त होने का और कोई रास्ता नहीं है। এই তত্ত্ব বিশ্লেষণ করতে করতে কপিল মুনি এই শ্লোকটিতে এসেছেন। ये तत्व आलोचना करते हुए कपिल मुनि अब इस श्लोक पे आ गए। এই শ্লোকটিতে তিনি কি বিশ্লেষণ করছেন? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ। সৎ মানে সাধু, আর সাধু মানে ভগবত ভক্ত। इस श्लोक में कहा जा रहा है सत प्रसंगान, सत मतलब साधु, भक्तों का सत्कर्म। সাধু মানেই হচ্ছে ভক্ত। साधु का अर्थ है भक्त। সাধু মানে এই নয় লম্বা লম্বা বড় চুল থাকলে অথবা দাড়ি থাকলেই সাধু হয় না, অথবা গেরুয়া কাপড় পরলেই সাধু হয় না। সাধুকে মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতি আশ্রিত, যিনি ভগবানের দৈবী প্রকৃতি বা অন্তরঙ্গ শক্তি অর্থাৎ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন, তিনি হচ্ছেন মহাত্মা বা সাধু। साधु सिर्फ लंदन में बाल रखने से और भगवान कपड़ा पहनने से नहीं होता है। जो भगवान की देवी अंतरंगा शक्ति का आश्रय है, भगवान की भक्ति करते वो भक्त लोग ही साधु माने जाते हैं। তো এখানে তিনি বলছেন যে শতাং প্রসঙ্গান, এই সাধুদের প্রসঙ্গান মানে সঙ্গ প্রভাবে, সাধুদের সঙ্গ করার ফলে মম বীর্য সংবিদ, আমার মহিমা সমন্বিত বা আমার বীর্য সমন্বিত ভগবত কথা প্রকাশিত হয়। भक्तों के साथ रहने से भगवान की वीरवती कथा, विक्रमशाली कथा में चर्चा होती है। কেননা ভগবানের ভক্ত সঙ্গ করলে ভক্ত কি কি শোনাবে? ভগবানের ভক্ত সঙ্গ প্রভাবে কি আমরা এই ভৌতিক জগতের কাহিনী শুনতে পাই? না, ভগবানের সঙ্গ প্রভাবে আমরা ভগবানের লীলাবিলাসের কথা, ভগবানের মহিমার কথা আমরা শ্রবণ করতে পারি। भक्तों के साथ में रहने से हम लोग भगवान की लीला और भगवान की कथाएं सुनते हैं। এই যেমন আপনারা এখন অনেকে এই তীর্থ ভ্রমণে বেরিয়েছে, তীর্থ ভ্রমণে ভক্ত সঙ্গ হচ্ছে, আশ্রয় গৌরাঙ্গ প্রভুর সঙ্গ হচ্ছে এবং অন্যান্য ভক্তদের সঙ্গ হচ্ছে। তার ফলে কি কথা হচ্ছে? ভগবানের কথা হচ্ছে। তো তার মানে তাহলে দেখা যাচ্ছে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে কি হয়? ভগবত ভক্তির, ভগবানের লীলাবিলাসের এবং ভগবত তত্ত্বের মহিমা আমরা জানতে পারি।
जैसे भी हम लोग भ्रमण करने के लिए तो हम लोग भक्तों की कथा भगवान की कथा सुनने लगती है भक्तों के द्वारा। তার ফলে কি হয়? ভবন্তি, ভবন্তি শব্দটার অর্থ কি? হয়। ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয় এবং কর্ণের রস আয়ন। রস আয়ন, রসটা কি বস্তু? রস বস্তুটা হচ্ছে আনন্দের ভিত্তি, যার মধ্যে দিয়ে আনন্দ আস্বাদন হয় বা হৃদয়ের ভাবের উপলব্ধি হয়, সেটি হচ্ছে রস। रस का अर्थ होता है आनंद का अनुभव, हृदय के भाव का अनुभव। এবং এই রসায়ন, এই রসের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমরা প্রকৃত আনন্দ আস্বাদন করতে পারি। रसायन मतलब इस तरह भगवान के भक्तों की कथा में हृदय के भाव का हम लोग आस्वादन करते हैं। ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, অর্থাৎ ভগবত ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করার ফলে কি হয়? হৃদয় আনন্দে ভরে যায়। भगवान के भक्तों से भगवान की कथा श्रवण करने से हमारे हृदय आनंद से भर जाता है। তাই নয় কি? না, ভক্তের কাছে ভগবানের কথা শুনলে মনের হৃদয়ে ব্যথার অনুভূতি হয়, হয় না তো? ভেরি গুড। অনেকের হয়, রাবণের হতো। রামের মহিমা শুনলে রাবণের হৃদয়ে জ্বলে যেত। তেমনি राम की कथा सुनने से रावण का हृदय जल जाता था। हम लोग को भगवान की कथा सुनने से हृदय में दुख होता है कि आनंद रहता है? দুর্যোধনেরও যুধিষ্ঠির এবং পাণ্ডবদের মহিমা শুনে, কৃষ্ণের মহিমা শুনে ওর একেবারে হৃদয় জ্বলতে থাকতো। নিজেই বলতো যে এক অসহ্য আগুনে আমার হৃদয় চলে যাচ্ছে। जब दुर्योधन युधिष्ठिर महाराज की और भगवान की बातें सुनता था तो उसका हृदय पूरा जल जाता था और वो खुद ही बोलता था, ये इनकी कथा सुन के मेरा हृदय में जलन हो रहा है, हृदय जल जा रहा है, सुन नहीं पाता इनकी कथा। তো হ্যাঁ, কিন্তু ভক্তের হৃদয়, ভক্তের কাছে ভগবানের কথা শুনলে কি হয়? রসায়না কথা, আনন্দের উন্মেষ হয়, আনন্দের উদয় হয়। लेकिन भक्त जब भगवान की कथा को सुनते रसायन हृदय में आनंद होता है। এবং তার ফলে কি হয়? তজ্জোষণাৎ, তার ফলে আশু শীঘ্রই, আশু মানে খুব তাড়াতাড়ি, তজ্জোষণাৎ আশু, সেই অনুশীলনের ফলে শীঘ্রই, অর্থাৎ ভগবত ভক্তের কাছে ভগবানের লীলাবিলাস শোনার ফলে শীঘ্রই, অচিরেই অপবর্গ বর্তমনি, যে মুক্তির পথ প্রশস্ত হয়ে যায়। आंसू मतलब बहुत जल्दी, शीघ्र, तुरंत। जोशना मतलब सेवन से, अनुशीलन। तो ये कथा का सेवन करने से, अनुशीलन करने से बहुत शीघ्र ही अपवर्ग बनी मुक्ति के रास्ते पे। ইয়েতে যেমন প বর্গ শব্দটার অর্থ কি? প বর্গ, প বর্গ হচ্ছে ভৌতিক জগতের যে স্থিতি, সেটা হচ্ছে প বর্গ, জড় জাগতিক স্থিতি। জড় জাগতিক স্থিতিতে কি হচ্ছে? জড় জাগতিক স্থিতি হচ্ছে প বর্গ কি? প ফ ব ভ ম। এই যে এটা কটা বর্গ আছে বাংলা ইয়েতে? 5টা। কি ভাব, কি বর্গ? ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং সবশেষে প বর্গ। আর এই প বর্গতে কি কি শব্দ আছে, কি কি অক্ষর আছে? প ফ ব ভ ম। अपवर्ग वर्तमनी का अर्थ बता रहे हैं। अपवर्ग वर्तमनी और पवर्ग अपवर्ग होता है। पवर्ग मतलब क में जो लेटर्स होता है उसमें क का एक वर्ग होता है, च का वर्ग होता है, ट का वर्ग होता है, त का होता है और पवर्ग होता है। पवर्ग मतलब प फ ब भ म, वो भौतिक है पवर्ग। तो ये प वर्ग হচ্ছে ভৌতিক জীবনের প্রতীক। पवर्ग भौतिक जीवन का एक चिन्ह है। যেমন পতে কি?
পতে হচ্ছে পাপ, प का अर्थ हुआ पाप অথবা পরিশ্রম। और परिश्रम नहीं होता है। এবং তারপরে এই পরিশ্রমের ফলে কি হচ্ছে? ফেন, যেমন মুখে ফেনা উঠে যাচ্ছে। কাজ করতে করতে, খাটতে খাটতে, পরিশ্রম করতে করতে, এই জড়জগতের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে, পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে যায়। तो परिश्रम करने से फिर मुंह में फेन आता है, झाग आता है, उसको फ बोलते हैं। फेन आता है, फेन मतलब झाग। फ, তারপরে ব, এই সমস্ত পরিশ্রম, এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। मतलब व्यर्थ हो गया, जितना भी मेहनत किया सब व्यर्थ हो गया। তারপরে কি হচ্ছে? ভতে ভয়, भय, আর তারপরে মতে মৃত্যু। তো এই যে প বর্গ, সেই প বর্গটা বিনষ্ট হয়ে যায়, তাই বলা হচ্ছে অপবর্গ। অ মানে না, অ মানে নিষেধ, এই প বর্গ নিষেধ হয়ে যাচ্ছে। पवर्ग मतलब भौतिक जगत जिसका विनाश होता है, अपवर्ग मतलब उल्टा, पवर्ग से उल्टा वो है मोहम्मदी की तरफ। তাই সাধু সঙ্গের কৃষ্ণ কথা শ্রবণের ফলে কি হচ্ছে? তজ্জোষণা দাসু অপবর্গ বর্তমানি, পবর্গ নিরস্ত হয়ে যায়, অর্থাৎ ভৌতিক জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই, এবং তার ফলে তখন শ্রদ্ধা, রতির, ভক্তি অনুক্রমিষ্যতি। इस तरह ये तज्जोषणा भगवान कथा अनुसरण करने से अपवर्ग वर्तमानी मतलब पवर्ग की उल्टी और मुक्ति की ओर हमारी श्रद्धा, भक्ति, रति, भक्ति अनुक्रमिष्यति। শ্রদ্ধা, রতির, ভক্তির অনুক্রমিষ্যতি। এই যে শ্রদ্ধা, রতির, ভক্তি মানেই এই ভক্তির পথটি প্রশস্ত হতে থাকে। श्रद्धा, भक्ति, रति का अर्थ हुआ हमारा भक्ति का रास्ता मार्ग खुल जाता है। যেমन ভক্তির শুরু হয় কোত্থেকে? শ্রদ্ধা থেকে, আদৌ শ্রদ্ধা। भक्ति शुरू होता है श्रद्धा से। শ্রদ্ধা থেকে কি আসছে? আদৌ শ্রদ্ধা। তার ফলে কি হয়? শ্রদ্ধার ফলে সাধু সঙ্গ। এখানে আমরা দেখছি আবার সাধু সঙ্গের প্রভাবে শ্রদ্ধা হচ্ছে, আবার শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ হচ্ছে। तो श्रद्धा के बाद होता है साधु संग, और साधु संग करने से श्रद्धा आती है। दोनों ये परस्पर संपर्कयुक्त, ये दोनों चीज एक दूसरे का मतलब परिपूरक है। श्रद्धा से साधु संग, वाइस वर्सा। শ্রদ্ধা, শ্রদ্ধার ফলে কি হয়? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, সাধু সঙ্গের ফলে কি হয়? ভজনক্রিয়া। এই ভজনক্রিয়ার ফলে অনর্থ নিবৃত্তি। এই ভগবত ভক্তির অনুশীলনের ফলে অনর্থের নিবৃত্তি হয়। অনর্থ কি? অনর্থ মানে অনর্থ, যার কোনো অর্থ নেই, যে কাজকর্মগুলি, যে ক্রিয়াকলাপগুলি নিরর্থক, করার ফলে কোনো লাভ হয় না। तो इस श्रद्धा से साधु संग से भजन क्रिया मतलब भक्ति करना, भजन करना, भजन क्रिया से अनर्थ निवृत्ति। अनर्थ मतलब जिसका कोई अर्थ नहीं है, बिना जरूरी की चीज, उससे निवृत्ति, अनर्थ निवृत्ति। অনর্থ নিবৃত্তি, তার ফলে কি হচ্ছে? তারপরে নিষ্ঠা, তখন ভক্তিতে নিষ্ঠা আসে। अनर्थ निवृत्ति से निष्ठा होती है। তারপর নিষ্ঠার ফলে কি আসছে? রতি। রতি মানে স্বাদ পাওয়া যাচ্ছে, ভালো লাগছে, এটা হচ্ছে রতি। এবং রতির ফলে শ্রদ্ধা, রতি থেকে আসছে ভক্তি। निष्ठा के बाद रति आई और रति से भी भक्ति। রতি থেকে ভাব, এবং ভাবের ফলে প্রেম। তো এইভাবে শ্রদ্ধা, রতির, ভক্তির অনুক্রমিষ্যতি। অনুক্রমিষ্যতি মানে ক্রমশ এর দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। अनुक्रमिष्यति का क्रमानुसार क्रमशः
एक के बाद एक भक्ति हमारी दृढ़ से दृढ़ होती रहेगी। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সাধু সঙ্গের ফলে কি হয়, সাধু সঙ্গের প্রভাবেই আমরা প্রকৃত ভগবত ভক্তি লাভ করতে পারি। इससे हम लोगों को समझ में आ रहा है कि साधु संग करने से भगवत भक्ति प्राप्त होती है। তো আপনারা সাধু সঙ্গ হচ্ছে? আচ্ছা, আপনারা কে কে ভগবত ভক্ত হতে চান? कौन कौन भक्त बनना चाहते हैं हाथ उठाइए। ভেরি গুড। তো ভগবত ভক্ত হতে হলে কি করতে হবে তাহলে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে। লবটা কতক্ষণ? 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ হচ্ছে লব। लव मात्र साधु संग सर्वसिद्धि है। लव का अर्थ है 1 सेकंड का 11वां भाग लव है। তো এইটুকু অল্প সময়ের জন্য ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি, সর্বসিদ্ধি হয়। এই যে ভক্তির পথ আমরা অবলম্বন করতে চাইছি সেটা সর্বতোভাবে সিদ্ধ হবে। इतना सब भक्ति करने से भी हमें सर्वसिद्धि प्राप्त हो सकती है, भगवत भक्ति प्राप्त हो सकती है। ততএব এই যে সাধু সঙ্গের সুযোগ আপনারা ইসকনের মাধ্যমে পাচ্ছেন সেটি যথার্থ সদ্ব্যবহার করুন। इस्कॉन के द्वारा हमें जो साधु संग प्राप्त हो रहा है इसका पूरा सुयोग लेना चाहिए। ইসকন মানেই হচ্ছে আন্তর্জাতিক ভগবত ভক্তের সঙ্গ। इस्कॉन का अर्थ है अंतर्राष्ट्रीय भक्तों का संघ। আপনি যে পৃথিবী যেখানেই যাবেন দেখবেন সেখানে ইসকন আছে। पृथ्वी पे जहाँ पर भी जाएंगे देखेंगे वहाँ पर इस्कॉन है। আর যেখানে ইসকন আছে সেখানে কি আছে? ভগবানের ভক্তরা আছে। जहाँ भी इस्कॉन है वहाँ पर भक्त है। তো এইভাবে আমরা পৃথিবীর সর্বত্র ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি। पृथ्वी पे सब जगह भक्तों का संग प्राप्त करने हमें सुयोग मिल रहा है। যেমন আপনারা কলকাতা থেকে যারা উজ্জয়িনীতে এসেছেন তারা এখানে ভক্ত সঙ্গ লাভ করছেন। হ্যাঁ, এই সঙ্গ লাভটা ভালো লাগছে। আচ্ছা, তারপরে কোথায় যাবেন? सोमनाथ। सोमनाथ সোমনাথ। there is a temple there? ও ঠিক আছে। তো আপনারা সকলে আছেন মহাদেবের সঙ্গ, রাইট, মহাদেবের সঙ্গ পাবেন। ভেরি গুড। বৈষ্ণবা নাম যথাসঙ্গ। এখানেও মহাদেবের লিঙ্গ আছে। জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গ আছে শিবের, তার মধ্যে উজ্জয়িনী হচ্ছে একটি। আবার এই স্থানটি হচ্ছে সান্দীপনী মুনির আশ্রম, যেখানে কৃষ্ণ এবং বলরাম শিক্ষার্থী হয়ে এসেছিল। हम लोग को भक्त संग करना चाहिए। 57 प्रश्न का हम लोग बहुत भाग्यवान थे, एक शुद्ध भक्त का संग मिल गया हम लोग को पहले। तो श्रीमद् भक्ति चारू स्वयं मानस के जैसे शुद्ध भक्तों का संग करना चाहिए और उनसे सुनना चाहिए। हमारा धीरे धीरे श्रद्धा भक्ति अनुप्रविष्टि ग्रेजुअली भक्ति प्राप्त होगी। तो ये मौका मिल गया हम लोग को पहले, ऐसे मौका में से उठाना चाहिए। আর ভগবত ভক্তির পন্থাটা অত্যন্ত সরল, খুবই সহজ। भगवत भक्ति का रास्ता बहुत सरल है। কেবল